দেখাও গ্যাঙ্গুলিন গ্ল্যান্ডটা। এই ধরলে ব্যথা করে, তাই না? ধরলে ব্যথা করে, কিন্তু আমার এই দিকে ব্যথা অনুভব। এদিকেও ব্যথা? হ্যাঁ, এই জায়গায় ধরলে ব্যথা। ওই হাতটা স্বাভাবিক দেখো, অনেক ফোলা আছে, অনেক কিছু। সোজা করে এরকম, আরো সোজা করো, আরো। এই যে দেখাই যাচ্ছে গ্যাঙ্গুলিন গ্ল্যান্ড। তাহলে এইটা ঠিক আছে। হাত হয়েছে হলে কতদিন বললে? কয়েক মাস হবে। কয়েক মাস? কয় মাস আনুমানিক বলো তো? কয় মাস? 7 মাস এইরকম? 6-7 মাস না? 6-7 মাস। তো 6-7 মাস হয়েছে। আমি লিখলাম এই যে আমি তারে কেন মেডোরিনাম দিলাম, কি সুন্দর মেডিসিন সিলেকশন। আমি নেট্রামিউর তার অনেক সিমটম আছে, কিন্তু আমি নেট্রামিউর তার দিলাম না। মেডোরিনাম কেন দিচ্ছি? তো মাঝে মাঝে ছোটবেলায় তোমার ওই পেটে একটু হয়েছিল, তাই না? পেটটা ফুলিয়ে মোটা হয়ে গেছিল, এরকম একটা মায়ের ক্ষেত্রে আর্থ্রাইটিস আছে, বাপের ক্ষেত্রে ডগ বাইট আছে, নানির হলো লিভার সিরোসিস, আর দাদির নানার হলো লিভার সিরোসিস, আর নানির হলো ওই যে আর্থ্রাইটিস। হট পেশেন্ট, পিপাসা প্রচুর, তাই না? এই যে পিপাসা প্রচুর, কেন আমি মেডোরিনাম দিলাম? পিপাসা প্রচুর, তারপরে ঘামও আছে, স্লিপ ভালো, স্টুল হার্ড, শক্ত হয়। নেট্রামিউরেও শক্ত, তা আমি নেট্রামিউর দেওয়ার সুযোগই পাইলাম না, কারণ নেট্রামিউরের মেজাজ নাই। তার সব কিছু মিলে গেছিল, স্বাস্থ্য, চেহারা, সব দিকে লিন থিন এমাসিয়েশন সব কিছু ঠিক আছে, কিন্তু স্বাস্থ্য পাইলে একটু হলে মেজাজটা পাই নাই, যার কারণে আমি নেট্রামিউর দিলাম। আইসক্রিম পছন্দ, রাবারের ভয় পাই, চোর ডাকাতের ভয় পাই, তারপরে স্নেক সাপের ভয় পাই, হ্যাঁ, বজ্রপাত, সামান বিহাইন্ড, পিছনে কেউ যেন আছে, এটা সবচেয়ে গুরুত্ব দিলে আমার এই যে সাইকোটিকটা আসে। এই জন্য আমি এখানে চিন্তা করলাম যে যেহেতু সাইকোটিক চাপ আছে, ফ্যামিলিতেও আছে, ওখানেও আছে, তাহলে আমার রোগের দিকে তো তাকাইলে হচ্ছে না, আমার ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, এই ফর্মুলায়। তো ফর্মুলা অনুযায়ী আমাকে অবশ্যই মেডোরিনাম দিতে হচ্ছে। রাতের বেলা ঘুম থেকে উঠে পানি খায়, লবণ পছন্দ করে, আর ডিজিজ নিয়ে একটা ভয়, যে কোথাও ওই তেমন ওর কোনো সমস্যা হয় না, কিন্তু হইলে একটু চিন্তা করে যে কি জানি রোগ ভালো হবে কিনা, এরকম একটা চিন্তা হয়, তাই না? ঠিক বলছি না? মুখের চিন্তা হয় যে আসলে ভালো হইতে পারবো কিনা, এরকম একটা চিন্তা। আর দুধ পছন্দ কম, মিষ্টিটা আগে পছন্দ ছিল, কিন্তু এখন ঝাল পছন্দ, তাই না? মিষ্টি পছন্দ। এই সব কিছু সিমটম আমি মোটামুটি যা পাইলাম এখন, এগুলো সব একদম মেডোরিনামের সিমটম। আমি মেডোরিনাম দিয়ে দিলাম। একটা ওষুধ দিয়ে চিকিৎসা হবে, হোমিওপ্যাথির রুলস অ্যান্ড রেগুলেশন হলে একটা ওষুধ দিয়ে চিকিৎসা। হ্যাঁ, তো আমি একটা ওষুধ দিয়ে চিকিৎসা করি সবসময়। তো ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, এই ফর্মুলায়। এখানে বায়োকেমিকের দরকার নাই, মাদার দরকার নাই, কিচ্ছু দরকার নেই। কি সুন্দর একদম রেজাল্ট। আর সকালবেলা, রাতের বেলা ঘুম ভাঙলে উঠেই পানি পিপাসা লাগে, ঠিক না? রাতের বেলা উঠলে খাওয়ার সময় তোমার পানি খাইতে হয়, রাতের বেলা ঘুম ভাঙলেও পানি খাইতে হয়, একদম খালি পেটে পানি খেতে হয়, একদম পরিষ্কার। আর হাতগুলো গরম, হাতের তলা, পায়ের তলা, এগুলো শীতকালে কি একটু লেপের ভিতরে রাখতে পারো না বাইরে রাখা লাগে? অনেক ঠান্ডা থাকে। হ্যাঁ, শীতকালে ঠান্ডা থাকে, কিন্তু বাট তুমি শীতের ভিতরে কি বাইরে রাখতে হয়? মাঝে মাঝে গরম হয়ে যায় এরকম? আমি ঘুমালে মানে কোনো কিছু বলতে পারো না, একদম মুড়ি দিয়ে ঘুমাও, ঠিক আছে। আচ্ছা, তোমার শরীরে কোনো সময় দাউদ, একজিমা, চুলকানি এগুলো হয়েছিল? আমি মিসিং করছি, এটা লেখা হয়নি। ছোটবেলা মানে এসএসডি সালের দিকে একটা দাউদ হয়েছিল। তো মলম দিছিলে? মলম দেওয়া পড়ছিল? আমার এক পূর্বই একটা ওষুধ টাচ লাগতেছে। মলম দেও নাই কোনো সময়? দেখো তো ভালো করে মনে করে, মলম দিছিলে কিনা। আর সব সময় তোমার ঠান্ডা লেগে থাকে? হ্যাঁ, সব সময় ঠান্ডা লেগে থাকে। তাহলে এসএসডি পাইলাম না, ঠান্ডা লাগেই না, ঠিক আছে। এটাও পাইলাম না, এই দুটো আমি লিখতে করছিলাম। তো ইনশাল্লাহ আমার জায়গা থেকে আমি কনফিডেন্স আছি যে গ্যাঙ্গুলিন গ্ল্যান্ড হোক আর যেটাই হোক, আমার ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, এই ফর্মুলায়। আর মাঝে মাঝে লিউকেরিয়া সিরাপ একটু হালকা পরিমাণ যায়, তাই তো। ইনশাল্লাহ আমি ওষুধ দিলাম, আমি আশা করতেছি একবার ওষুধেই দারুণ রেজাল্ট পেয়ে যাবো ইনশাল্লাহ। হোক গ্যাঙ্গুলিন গ্ল্যান্ড, কিন্তু আমি রেজাল্ট পেয়ে যাবো। তুমি কি সুজ নিয়ে কোনো কাজ করো? মানে সেলাইয়ের কোনো কাজ করো? মাথা ব্যথা করে? মাথা ব্যথা করে মানে পড়তে বসলেই মাথা ব্যথা করে। চোখ আচ্ছা, মানে আগে চোখের সমস্যা না, মানে কি সব গোলা গোলা টাইপের। আচ্ছা, রুটাটা আমি করে রাখলাম, যদি পরবর্তীতে আমি বেটার মনে করি তাহলে দিব। যদি আমি নির্ধারিত মেডিসিনে ফেল করি তাহলে চিন্তা করবো। মাথা ব্যথা, ঠিক আছে, এই ওষুধ খেলে মাথা ব্যথা কমে যাবে ইনশাল্লাহ। তাহলে তুমি দিনে 4টা করে ওষুধ, হ্যাঁ 4টা করে খাবা, দিনে 4 বার করে খাবা ওষুধটা, ঠিক আছে। 1 নম্বর শেষ হলে 2 নম্বর, 2 নম্বর শেষ হলে 3 নম্বর, 3 নম্বর শেষ হলে 4 নম্বর, 4 নম্বর শেষ হলে আমার কাছে আসবা। হ্যাঁ, ঠিক আছে, দিনে 4 বার খাবো। দিনে 4 বার। তুমি সহজ, একদম খাওয়া সহজ। এই ফাইলটা নিয়ে আসবা, আর কিছু নিয়ে আসা লাগবে না সাথে, ঠিক আছে।